আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমাদের এই যে এক্সটেনশন দিয়ে কিভাবে জন্ম নিবন্ধনের আবেদন ফর্ম বের করতে হয়। তো জন্ম নিবন্ধনের আবেদন ফর্ম আমরা জানি, এখানে আমরা যখন আবেদন ফর্মটি এখান থেকে বের করতে যাই তখন আমাদেরকে কিন্তু আবেদন ফর্মটি বের করতে দেয় না, এখান থেকে হচ্ছে লগ ইন করতে বলে। এই যে দেখেন, আমাদেরকে কিন্তু এখানে লগ ইন করতে বলে, লগ ইন করা ছাড়া কিন্তু এটা প্রিন্ট করতে দিবে না। আমরা এখানে প্রথমে আমি এই লিঙ্কটা আপনাদেরকে আমি ইউটিউবের ডিসক্রিপশনে আর হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এই লিঙ্কটাতে প্রবেশ করবেন। লিঙ্কটাতে প্রবেশ করার পর আপনারা হচ্ছে এখানে প্রথমে সাইন আপ করে নেবেন। এখানে সাইন আপে ক্লিক করে আপনার নামটা দিবেন, এরপর আপনার ফোন নম্বরটা দিবেন, আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্ট্রেশন, আচ্ছা এই নাম্বারটা আমার অলরেডি রেজিস্টার্ড আছে, আমি লগ ইন দিব। লগ ইনে দেওয়ার পর আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই সেভ করবেন। পাসওয়ার্ড সেভ করে রাখার পরে আপনাদের প্রথমে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আপনারা প্রথমে কি করবেন, প্রথমে এটা আপগ্রেড করতে বলতেছে, প্রথমে আপগ্রেড করার দরকার নাই। আপনারা হচ্ছে প্রথমে গো টু প্রোফাইল এই বাটনে ক্লিক দিবেন। এই বাটনে ক্লিক দেওয়ার পর এখানে একটা নামের ইনস্টল প্লাগইন নামের একটা বাটন আছে, এই বাটনে একটা ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে একটা ফাইল ডাউনলোড হবে আপনার। এই যে একটা ফাইল এখানে ডাউনলোড হয়েছে, আমার এখানে অবশ্য দুইটা রয়ে গেছে। আমি এটাকে কপি করে আমি একটা ডকুমেন্টের মধ্যে আমি এটাকে নিয়ে যাব, কপি করে পেস্ট করার পর এটাকে এখানে এখানে এক্সট্রাক্ট করে নেব। এখানে দেখেন আর ফোল্ডার বের হয়েছে, এটাই হচ্ছে এক্সটেনশন ফোল্ডার। আপনারা হচ্ছে এটা আপনাদের ক্রোমের মধ্যে ইনস্টল করা লাগবে। ফার্স্ট টাইম ওয়ান টাইম ইনস্টল করলেই হবে। এখন দেখা যাক এটা কিভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আমি আবার আমার ক্রোম প্রোফাইলে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে হচ্ছে একটা এক্সটেনশন নামের আইকন থাকে, এখানে এক্সটেনশনের আইকনটা যদি আপনার না থাকে আপনি এখান থেকে থ্রি ডট থেকে এখান থেকে নিয়ে আসতে পারবেন এক্সটেনশনস। এই যে ম্যানেজ এক্সটেনশন, এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে আপনার হচ্ছে ডেভেলপার মোড, এই যে এখানে কর্নারের মধ্যে ডেভেলপার মোড রয়েছে। এই ডেভেলপার মোডটা কিন্তু অন করতে হবে। ডেভেলপার মোড অন করার পরে এখানে হচ্ছে তিনটা অপশন দেখা যাচ্ছে, লোড, আনপ্যাক, এই তিনটা কিন্তু এনাবল করতে হবে। এখন এখান থেকে হচ্ছে আমি এই ফোল্ডারটাকে আমি এখানে প্রথমে জিপ ফাইলটা ডিলিট করে দিলাম। এখন এই ফোল্ডারটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দিব। এই যে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার কিন্তু একটা অ্যাপ নামের একটা এক্সটেনশন এখানে চলে আসছে নামল করার জন্য। এখানে কর্নারে দেখেন এক্সটেনশন আইকন চলে আসছে। এই আইকনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে পার্ক ফর্ম অটোফিল, এই এক্সটেনশনটাকে পিন করে নেব। আমি এখানে পিন করে নিলাম। এখন আমার হাতে সফটওয়্যার সেট আপ শেষ। এখন আমি শুধু এখানে গিয়ে দেখবো, আমি একটা আবেদন করে দেখি, ডেমো আবেদন, বা আমি এখানে গিয়ে শুধু যে ওইটা আমার এখানে যাচ্ছে কিনা। এখানে দেখেন ডাউনলোড ফর্ম, ডাউনলোড ফর্ম বাটনে ক্লিক দেওয়ার পর দেখেন লগ ইন করতে বলতেছে, মানে আমার সফটওয়্যারটা ওকে আছে। তার মানে এখন আমি এখান থেকে এখন এটাকে পেমেন্ট করে অ্যাক্টিভেট করে নিতে পারবো। এখানে পেমেন্ট করার জন্য আপগ্রেড বাটনে ক্লিক করবেন। আপগ্রেড বাটনে ক্লিক করার পর এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন পেমেন্ট আছে, এখানে হচ্ছে পেমেন্ট নাম্বারটা দিবেন, বিকাশ নাম্বার। এরপর বিকাশ থেকে 6 ডিজিটের একটা পিন আসবে, ওইটা একটু দিবেন। এরপর বিকাশের পিন নাম্বার দিলে আপনার হচ্ছে বিকাশে যেভাবে পেমেন্ট করে ওইভাবে হচ্ছে পেমেন্টটা কেটে নেবে, প্লাস আপনার সফটওয়্যারটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন যদি আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, এখন দেখেন আমার এখানে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা আবেদন করে দেখাই। এখানে একটা ডেমো আবেদন আমি এখানে করছি। আপনারা যখন এই পর্যায়ে আসবেন, এই পর্যায়ে আসার পরে আপনারা হচ্ছে আপনাদের এক্সটেনশনটা যেহেতু ওপেন করা আছে, পেমেন্ট করে অ্যাক্টিভেট করে নেওয়ার পর এই পর্যায়ে আসলে আপনি এখানে হচ্ছে এখানে কর্নারের মধ্যে এক্সটেনশনের উপরে ক্লিক দিবেন। আপনার এই আইকনের উপরে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে ডাউনলোড ফর্ম, এই জায়গায় একটু ক্লিক দিবেন। এরপরে একটু লগ ইন করবেন। লগ ইন করার পরে আবার আবার জিনিসটা করবেন, প্রথমবার লগ ইন করতে বললে এরপরে আবার করবেন।
এরপরে আবার করার পরে এই যে ডাউনলোড ফর্ম, এই যে দেখেন আমার ফর্মটা কিন্তু এখানে চলে আসছে। ওই যেটা ফর্ম আপনারা এখানে আবেদন করে দেখিয়েছি ওইটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটাকে কিভাবে প্রিন্ট করবেন, এটা প্রিন্ট করার জন্য এখানে দেখেন পেজ ওয়ান প্রিন্ট এই বাটনে ক্লিক দিবেন। পেজ ওয়ান প্রিন্ট এই বাটনে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ফর্মের সবকিছু ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে চলে আসছে। এখন আপনি জাস্ট কি করবেন, ওটিপিটা কাস্টমারের নাম্বার দিয়ে ওটিপি নিয়ে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর যেটা আবেদন আইডি আসবে ওইটা কপি করে নিয়ে গিয়ে এইখানে কর্নারের মধ্যে আবেদন আইডির জায়গায় তো এটা বসায় দিবেন। বসায় দিয়ে প্রিন্ট করে দিলেই কাজ শেষ। আর এখানে কার্যালয়ের ঠিকানাটা একটু দেখবেন যে কোন ঠিকানায় আপনার হচ্ছে আবেদনটা করতেছেন, মানে কোন কার্যালয়ে আবেদনটা করতেছেন এটা একটু দেখবেন। আর এগুলো আপনি একবার দেখতেও পারেন, না দেখলেও সমস্যা নেই। এগুলো হচ্ছে আপনি যেভাবে ফিল আপ করছেন ওই 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 সিস্টেমে কিন্তু এখানে এসে অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে না দেখলেও কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে এই যে দেখেন এখানে কর্নারে প্রিন্ট বাটন রয়েছে। এই প্রিন্ট বাটনে ক্লিক দিলে কিন্তু এটা আপনার এখানে A4 সাইজের পেপারের মধ্যে এটা প্রিন্ট করতে পারবেন আপনি, বা এটাকে আপনি যদি চান যে পিডিএফ আকারে সেভ করবেন এখানে সেভ পিডিএফ করতে পারেন। পিছনের অংশটা ওইটা কিন্তু আপনি হচ্ছে এই এক্সটেনশন থেকে কিন্তু আপনি হচ্ছে ড্যাশবোর্ড পেজে সরাসরি যেতে পারবেন। এখানে দেখেন ড্যাশবোর্ড পেজে যাওয়ার পর এই যে পেছনের অংশটা কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে কার্যালয়ের নামটা আসছে, আবেদনকারীর নামটা চলে আসছে। এরপর হচ্ছে আপনার আবেদনের আইডিটা এখানেও লিখিয়ে দিবেন, এখানেও পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর প্রিন্ট করে দিলে দুইটা ফর্মই কিন্তু আপনার রেডি। এগুলো কিন্তু এডিটেবল, আপনারা কিন্তু এগুলা এডিট করতে পারবেন। কোনো কিছু কাটার দরকার হলে এখানে কেটে লিখে দিতে পারবেন। সবকিছু কিন্তু এডিটেবল। আর আপনারা যদি চান যে আবেদন ফর্মটি বের করার পর এটা ডিলিট করে দিবেন তাহলে হচ্ছে এখানে ডিলিট বাটনে ক্লিক করে এটা ডিলিট করে নিতে পারেন। আর বেশি কিছু নাই, এখানে হচ্ছে একটা টিউটোরিয়াল, যেটা বর্তমান টিউটোরিয়াল বানাচ্ছে এটা এখানে থাকবে। আর এখানে এক্সটেনশনটা এখান থেকে ডাউনলোড করবেন। আর এখানে আমাদের সাপোর্ট নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সাপোর্ট না হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারবেন মেসেজ দিয়ে। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। আপনাদের যাদের এটা প্রয়োজন আপনারা চাইলে এখন থেকে নিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।